আপনার কান্নাটা থামালে আমরা একটু প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি। এই কান্না আমার জীবনেও শেষ হবে না ডক্টর। ওকে, অসুবিধা নেই, আপনি কাঁদতে কাঁদতে বলেন। আমার ছেলে, ওর মাথাটা ঠিক করে দিন। যত টাকা লাগে আমি দিব, আমার ছেলে মাথা ঠিক করে দিন। টাকা দিয়ে তো মাথা ঠিক করা যায় না, কিন্তু মাথা ঠিক করতে টাকা লাগবে, এটা শিওর। আপনি প্রবলেমটা বলেন না শুনি। প্রবলেমটা হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে ভয় পায়, খুব ভয় পায়, মেয়েদের ধারে কাছে ঘেঁষতেই চায় না। ভালো তো, চরিত্রবান ছেলে, এটা কোনো প্রবলেমই না। এই, আপনি কিসের ডাক্তার? এইটাই তো বিগ প্রবলেম। এত চরিত্রবান ভালো ছেলে হলে সে বিয়ে শাদী কিভাবে করবে? বাচ্চা কাচ্চা হবে কি করে? আমি দাদি হব না? আমার ছেলের বাচ্চা আমি কোলে নিব না? আশ্চর্য। ও তাই তো, তা অবশ্য ঠিক, কিন্তু যেভাবে বলছেন এতটাই কি ভয় পায়? হ্যাঁ, এতটাই ভয় পায়, অনেক ভয় পায়। ওকে, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, একদম ঠিকঠাক মতো ডক্টরের কাছে সব কিছু বলবি, একদম কোনো কিছু লুকোবি না। এই যে ছি ছি, আমি এসব খাই না। গুড বয়। আচ্ছা, আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন? ব্যাপারটা ভয় না, অস্বস্তি, আনইজি ফিল করি, নার্ভাস লাগে, হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে, তাই দূরে দূরে থাকি। কিন্তু কেন? ছোটবেলা থেকে বয়েজ হোস্টেলে বড় হয়েছে, বয়েজ স্কুল, বয়েজ কলেজ, সব বয়েজ বয়েজ বয়েজ, এই কারণে আর পরে মিশতে পারিনি। কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ, সেটা কি আপনার আছে? অন্য কিছু, অন্য কিছু বলেন না। আপনি কি মিন করছেন সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। আই এম 18+, ওকে? শোনেন, মেয়েদের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ আছে, শুধু মিশতেই পারি না। অদ্ভুত তো, তাহলে আপনার গার্লফ্রেন্ড নাই কেন? তাছাড়া কোনো মেয়েকে যদি ভালো লেগেই যায় তখন কি করেন শুনি তো একটু। এসব আমি আপনাকে কেন বলবো? আমাকেই তো বলবেন, আমাকে বললেই আপনার সব সমস্যার সমাধান করে দেব। যার কেউ নাই তার কোলবালিশ আছে। হোয়াট? কোলবালিশের সাথে? ছি ছি ছি, আপনি তো খুব বাজে মেন্টালিটির একটা লোক, খুব বাজে। আমি বোঝাতে চেয়েছি যাকে ভালো লাগে তাকে কোলবালিশের মধ্যে কল্পনা করে তার সাথে গল্প করি, এই তো। তাই বলেন, আপনার প্রবলেম কিন্তু খুব ইন্টারেস্টিং। আর একটু কি খুলে বলা যায়? আমার একজন ফ্রেন্ড আছে, নাম অনিক। অনেক, অনেকের সাথে আপনার? অনেকের সাথে আমার বন্ধুত্ব, অনেক সুন্দর সুন্দর মেয়েদের মেলামেশা আছে, রেগুলার মেয়েদের সাথে ঘোরাফেরা করে, ওদেরকে নিয়ে আসে, প্লে বয় তো, এই কারণে ভালোই লাগে, মেয়েগুলো বেশ সুন্দর। Risa, meet my friend Ratul. হাই। Baby, Ratul totally different. You know what? ওর নামের শেষে যেমন তুলতুলে আছে, ও ঠিক ওইরকমই তুলতুলে। টাচ করা, হ্যান্ডশেক করা, হাগ করা তো দূরের কথা, ও মেয়েদের সাথে মিশেই না। কি বলো? একটা ছেলে এমন হতে পারে? ইয়েস, ও এরকমই, টোটালি ডিফারেন্ট, ভেরি গুড বয়।
সো সুইট, ভেরি গুড বয়। দিলে তো ছেলেটাকে ঘাবিয়ে, একটু গাল টেনে দিলা তাতেই অবস্থা। আর যদি কিসি দিতাম? ডাই, হি জাস্ট ডাই। হসপিটালাইজ করতে হইতো, লাইফ সাপোর্টে রাখতে হইতো। তাহলে কিসিটা দিয়েই দি। ইয়েস, শিওর শিওর। এক গালে না, দুই গালে। দেও দেও দেও। এই দোস্ত 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 দোস্ত। গাল টানলে যে? তুমিও তো টান দিয়েছিলে। ও, আদর ফিরিয়ে দিলে? আচ্ছা শোনো, ওই অনেক ছেলেটা কিন্তু তোমার মতো একটা সুইট গার্লের সাথে যায় না। কেন বলো তো? ও একটা প্লে বয়। আর তুমি? গুড বয়। ভালো তো, প্লে বয় ফ্রেন্ড হচ্ছে গুড বয়। ক্যান আই হাগ ইউ? থ্যাংক ইউ। মানে আপনার সব পুরুষত্ব আর ম্যানলি ভাব ওই নিরীহ কোলবালিশের সাথে? জি, ওই যে বললাম না, যার কেউ নেই তার কোলবালিশ আছে। রাইট। তা আপনার কল্পনায় শুধু কি ওই বন্ধুদের গার্লফ্রেন্ডরাই আসে নাকি অন্য কেউ? না না, আমি অত একটা খারাপ না। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসার মতো মনে হয়, শুধুমাত্র তাদের সাথেই কল্পনায় গল্প করি। যেমন যেমন একবার ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি একটা বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অপরূপা আমার পাশে ছাতা নিয়ে এসে দাঁড়ালো। বৃষ্টিতে ট্রান্সপারেন্ট ছাতার নিচে তোমাকে অপরূপা লাগছিল। কই, তখন তো একবারও বললে না। ব্যক্তিগত কথা কি অমন খোলা জায়গায় বলা যায়? কই, কেউ তো ছিল না, শুধু তুমি আর আমি। Can I hug you? এভাবে হাসছেন কেন? আপনি কিন্তু খুবই বিরক্তিকর। রোম্যান্সের মাঝখানে এভাবে ভিলেনের মতো হেসে ওঠেন। আপনার সব প্রবলেম সলভড। জাস্ট একটা বউ দরকার। বউ? বউ মানে কি আপনি সরাসরি মানে জলজ্যান্ত একটা মেয়ে বোঝাচ্ছেন? না 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 না, ওদের সাথে আমার থাকা অসম্ভব। মানে আমি পারবো না। কিভাবে সম্ভব? একবার ঘামবেন, দুইবার ঘামবেন, তিনবার ঘামবেন, কিন্তু চতুর্থবারে আর ঘামতে হবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। সত্যি? সত্যি, 100বার সত্যি, 1000বার সত্যি।
আপনি বিয়েটা করে ফেলেন। মনে মনে আপনি তো একটা রোমিও মিয়া। শুধু কোলবালিশের সাথে রোমান্স করলে চলবে? সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে আসা দরকার। আচ্ছা, আমার জীবনে কি এই সত্যিকারের ভালোবাসা আসবে? অবশ্যই আসবে, 100 বার আসবে, 1000 বার আসবে। আপনার মাকে ডাকি? না 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 দরকার আছে। আন্টি, আন্টি, আন্টি। না না আন্টি এই আপনার আন্টি কেন এসেছিল? আশ্চর্য, বললাম না ও মেয়ে মানুষ ভয় পায়। আন্টি কেন এসেছিল? কোথায় আন্টি? আন্টি আপনি, আপনাকেই তো আমি ডাকলাম। আমি আপনার আন্টি? দেখি আপনি মুখটা হা করেন। যা ভেবেছিলাম তাই। আপনার তো আক্কেল দাঁত ওঠে নাই, সেই জন্য আপনি ব্যাক্কেল। আপনার কোন আক্কেলে মনে হলো যে আমি আপনার আন্টি হই, মানে আন্টির মতো? আরে আপনি আর আমি তো সমান বয়সী। ও আচ্ছা, আপনি তো আমার বড় বোনের মতোই। হ্যাঁ আচ্ছা আপা শোনেন। বড় বোন? আশ্চর্য, আপনি কমপক্ষে আমার চাইতে 6 বছরের বড় হবেন। আচ্ছা ছোট আপা শোনেন। এইবার ঠিক আছে, ঠিক আছে না? এবার মামা বলেন। ছোট মামা। প্রবলেম সলভড, মানে একটা উপায়ে প্রবলেম সলভড। আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন। যখন একটা বউ আসবে না ঘরে, বউ এসে যখন ওর সাথে বসবাস শুরু করবে, আদর সোহাগ যখন করবে, তখন মেয়ে ভিতে এমনি কেটে যাবে। এই ওষুধ তো আমিও জানি, কিন্তু সে তো রাজি হয় না বিয়ে করতে। করবে করবে, যেটা ভেবেছিলাম ওটা না, করবে করবে। রাতুল, তুই বিয়ে করবি? মানে বিয়ে? মামা তো সেই প্রেসক্রিপশনই দিল। সত্যি বাবা? মামা বললো তাই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বন্ধু, তুমি নাকি বিয়ে করছো, জানাওনি কেন দুষ্টু? আরে না, যা। আন্টি কিন্তু আমাকে সব কিছু বলেছে। আমি আন্টিকে একটি মেয়ের ছবি দেখিয়েছি, আন্টি বলছে হেভি, খুব পছন্দ করেছে। আই হোপ তোমারও পছন্দ হবে, দেখবা? না, দূর যা না। আরে বোকা, দেখো না। তুই মার সাথে গিয়ে বোঝ। আন্টির সাথে তো বুঝবোই, তুমি একটা বার দেখো, যদি তোমার পছন্দ হয় তাহলে পাত্রে ফাইনাল। না, আরে দেখ। বাহ, ভালোই তো, সুন্দর আছে। পছন্দ হয়েছে? এখন তোমার কোলবালিশের দিন শেষ। শোনো বন্ধু, একটা ছবি দেখে তুমি আসলে তার সৌন্দর্য জাজ করতে পারবা না। পাত্রীর আরেকটা ছবি দেখাই তোমাকে। আরেকটা ছবি? হ্যাঁ, দেখবা? দেখি। নাউজুবিল্লাহ, এগুলো কি ছবি? তুই আমার চোখের সামনে আর কখনো আসবি না, শালা প্লে বয় লুচু। যা, খারাপ হয়ে খারাপ, আবার হাসে পদের হাড্ডি। বাবা, এই যে দেখ, অনেকগুলো মেয়ের ছবি থেকে 3টা মেয়েকে বাছাই করে ফাইনাল করেছি। এখান থেকে তুই যেই মেয়েটাকে পছন্দ করবি সেইটাই হবে আমার ছেলের বউ। এই যে দেখ। মা, আমি আজকে আর কোনো ছবি দেখতে চাচ্ছি না, অলরেডি আমি একটা। আরে দেখ না, এত লজ্জা পেতে হবে না, দেখ তো। মা, তুমি পছন্দ করো, আমার কিছু বলার নেই। আরে বোকা, আমি তো দেখেছি, আমি তো বাছাই করেছি। এখান থেকে তুই চ্যাম্পিয়ন একটা চুজ কর। এই যে রেখে গেলাম, ঠিক আছে?
চ্যাম্পিয়ন চুজ কর। Can I hug you? বিয়ের পর জি জি আপা, একদম ঠিকঠাক আছেন। এখন ডান দিকের যে গলিটা না, ওই গলির মধ্যে আপনি টুক করে ঢুকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঢোকার পরে দেখবেন বাম দিকের একটা গলি, ওই গলিতে আবার টুক করে ঢুকে যাবেন। ঢুকেই দেখবেন যে শিউলি দাঁড়িয়ে আছে। না 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 না, শিউলি মানে শিউলি ভিলা, মানে শিউলি আমার বোন, পাত্রীর মা। আমার দোলা ভাই আসলে ভালোবেসে বাড়িটির নাম রেখেছেন শিউলি ভিলা। জি জি, আসেন আসেন প্লিজ। ও আপা, কাছাকাছি। শালা বাবু, জি, এভাবে একা একাই পাত্র ঠিক করে ফেললে? ওরে দোলা ভাই, আপনি নো প্রবলেম ডু ফুর্তিতে থাকেন, পাত্র একেবারে একের। তাছাড়া আমাদের ভাগ্যটি তো একটু কিন্তু আছে, তাই না পা? এই তুমি বাগড়া দিও না তো। আমার ভাই যে পাত্র ঠিক করেছে না, 100-এ 100, এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। একদম। আরেকটা কথা আপা, শোনো, তুমি মিতুকে বলবা পাত্রপক্ষের সামনে সে যাতে কোনো রকম কথা না বলে, একদম চুপ থাকতে বলবা। চুপ মানে কি, হার্ড লক, ঠিক আছে? এমনভাবে চাবি দিয়ে মুখটা আটকে রাখবা যাতে বোম মারলেও মুখ দিয়ে কোনো কথা না বলবে, ঠিক আছে? তুই কোনো টেনশনই করিস না, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, একদম কথা বলবে না, বোম মারলেও চুপ। আমি বলছিলাম কি, পাত্রপক্ষের কাছে এইভাবে লুকোছাপা করা কি ঠিক হচ্ছে? ওরে, আপনি বুঝতেছেন না দোলা ভাই, এখন কি সাধু সেজে থাকার যুগ? এখন হচ্ছে মানুষের মাথার উপরে কাঁঠালটা রেখে কাঁঠালটা ভেঙে কোয়াগুলো টুকটুক করে খেতে হবে। আর আপনি যদি সাধু সেজে থাকতে চান, আপনি চুল লম্বা করেন, দাড়ি লম্বা করেন, ওগুলো জট পাকান, তারপরে যে 3 রাস্তার মোড়ে যে বট গাছটা আছে না, ওখানে গিয়ে বসে পড়েন, যান। এই আপা চলে এসছে, চলো 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 চলো। বসো 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 আপা, বসো 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 মা, বসো। মাশাআল্লাহ। মিতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো সকলেই সিনিয়র সিটিজেন, যদি বেয়াদবি মনে না করেন আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই, হ্যাঁ বলো। আপনারা যদি অনুমতি দেন তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বলুক। না না, কথা আবার কিসের, এটা চরম বিয়াদবি। মানে এতগুলো সিনিয়র একসাথে, সেখান থেকে দুটো পোলাপান উঠে চলে যাবে কথা বলতে, এটা কি ঠিক নাকি আপা বলেন? না না না, আমার মনে হয় ওদের দুজনের কথা বলা উচিত। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, মানে তাতে দুজন দুজনকে চিনলো, জানলো। না না, আমি বলছি বিয়ের পরে তো অনেক কথাই হবে, এখন আমরা সিনিয়ররা কথা বলি, তাই না? বুঝতে পেরেছি, আপনারা যদি অনুমতি না দেন তাহলে থাকুক, কথা বলার দরকার। না না না, থাকবে কেন? আহা, বিয়ের আগেই একটু পরিচয়ের দরকার আছে না। মিতু, মা, রাতুলকে নিয়ে যাও। বন্ধু যাও, গুড বয়। উঠো গুড বয়। এত লাজু। রাতুল, রাতুল।
ওই যে এসে গেছে। কি কথাবার্তা হলো? কিসের কথা শেষ? ওরা তো কোনো কথাই বলে নাই। 25 মিনিট ধরে খাম্বার মতন চুপচাপ দাঁড়িয়েছিল। দে ডোন্ট টক। খুব ভালো কাজ করছে। মানে এত কথা মুখে বলতে হবে কেন? চোখে চোখেই তো অনেক কথা হয়, তাই না? কথা বলো নাই কেন তোমরা? মিতু, কি মা তোমরা কথা বলো নাই? জি আন্টি, আমি তো কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তো কথা বললই না আন্টি। মেয়ে কি তোতলা? না না, ওই লাজুক তো কথা আটকে যাচ্ছে, তাই না? এই মিতু, তুমি কি তোতলা? আবার কথা বলো তো। জি আন্টি, একটু বেশি না আন্টি। মেয়ে যে তোতলা সেটা আপনারা আগে জানাননি কেন? প্রতারণা, ভয়ানক প্রতারণা। এই বিয়ে ক্যান্সেল। আই চল। মা, আই চল। আন্টি যখন বলছে বিয়ে ক্যান্সেল, দ্যাটস মিন ক্যান্সেল। চল চল মা, চল। আয়। হলো এবার? বলেছিলাম, আমি আগেই বলেছিলাম, মুখে তালা মেরে রাখলে সব সত্য লুকানো যায় না। হ্যালো। হাই। ঝিমানো মুরগির মতো ঝিমাচ্ছিস কেন? বাকি যে দুটা ছবি আছে ওখান থেকে আরেকটা মেয়ে সিলেক্ট কর, ওটাই ফাইনাল। ওর সঙ্গেই তোর বিয়ে দিব। না মা, না মানে কি? আমি মিতুকে মনে মনে বউ ভেবে ফেলেছি। এখন আর নতুন করে অন্য কাউকে বউ ভাবা সম্ভব না। তুমিও ওকে মেনে নাও, আর তুমি যদি মেনে না নাও তাহলে আমি জীবনে কাউকে বিয়েই করব না। হায় হায়, ছেলে বলে কি? মা, এটা আমার ফাইনাল ডিসিশন। তোকে বিয়েই করতে হবে না। তোর বউ তোতলা হোক বোবা হোক তাতে আমার কি, তুই বুঝবি। আমি ওদেরকে হ্যাঁ বলে দিচ্ছি। মা, থ্যাংক ইউ। এই যে নতুন জামাই, ক্যামেরায় তাকান। আরে ক্যামেরায় ক্যামেরায়। ভাবির কাছে হাত রাখেন। আরে কাঁধে হাত রাখেন, কাঁধে। আরে লজ্জা বলে চলবে? কাঁধে হাত রাখেন। মাই ডিয়ার ফ্রেন্ড, টেক ইট, খাও। এটা কেন? বাসুর ঘরে এটা খেয়ে ঢুকতে হয়, এটাই নিয়ম। সবাই শুধুমাত্র 1 গ্লাস দুধ খায়, কিন্তু আমি 1 গ্লাস দুধের সাথে 2 চামচ হরলিক্স মিশিয়ে দিয়েছি। এটা খাও। অনেক সাহস বাবা, এক্সট্রা সাহস। না, আমি এটা খাবো না। তুই যদি না খাস, আন্টিকে ডাক দি। আন্টি। আন্টিকে ডাকিস না, খাচ্ছি। Now you are ready. Go. I am not ready because I am nervous. নার্ভাসনেসের কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। আগুনের সামনে মোম যাওয়ার পরই আপনা আপনি মোম গলে যায়। যাও 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 যাও। আমি কোথাও যাব না। যাবি না মানে? তোর যেতেই হবে, যা। থ্যাংক ইউ।
আমি শুনেছি আপনি নাকি নিজ ইচ্ছায় খুশি মনে বিয়েতে রাজি হয়েছেন। বসেন। হ্যালো, আমার একটা বিষয় শেয়ার করার দরকার ছিল। জি। দেখুন, আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের সাথে মিশিনি, সরাসরি কথাও বলি নাই, কিন্তু বিয়ে যেহেতু করেছি এখন তো মিশতেই হবে। কিন্তু এখনই পারবো না, আমাকে একটু সময় দিতে হবে। কত সময়? জানি না, 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। জি জি, এবং ততদিন আমি আলাদা ঘুমাবো। ওকে, বাই। এই ছিল আমার কপালে, এমন বাসর ঘর আমি চেয়েছিলাম। এমন বাসর ঘর আল্লাহ যেন আমার শত্রুকেও না দেয়। হ্যালো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হরলিক্সের রিয়াকশন কি? বউ বিছানায়, আমি মাটিতে। তোকে দিয়ে কিচ্ছু হবে না শালা বলদ। তুই তোর কোলবালিশ নেই থাক, গাধা কোথাকার। এই যে নাও, জেলি মারতে থাকো। বুঝলে মা, আমার ছেলেটা একটু সহজ সরল, বাট ভেরি গুড বয়। কেমন গুড বয় সেটা আমি জানি মা। আপনার ছেলে আমার স্বপ্নের বাসরঘর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। ইউ আর সো লাকি। জি, বিশাল কপাল আমার। সেই কপালের জোরে একটা বলদ জুটেছে জীবনে। সর্বনাশ, আমার চুলায় তরকারি পুড়ছে। মা, নাস্তা দাও। মা, ছাগলের মধ্যে এরকম ম্যামে করে কেন? তারা কয়েকটা দিন চাইতে দে, তোর ম্যামে আমি ছুটে দিছি। কি নাস্তা দাও। এতদিন আমার হাতে খেয়েছিস, এখন থেকে বৌমার হাতে রাস্তা খাবে। আমি আর কতদিন? মা, দোস্ত এইটা কিভাবে করলি?
লুক ইনটু মাই আইস, আই এম টকিং উইথ ইউ। আমি একটা প্লে বয়, আমি রেগুলার রুম ডেট করি, কিন্তু আমি বিয়ে একটাই করব, বাসর একটাই করব। জীবনে বাসর একবারই হয়, কিন্তু তুই এইটা কি করলি? আমি তো তোর কাছে এটা আশা করি নাই। এর জন্য 2 চামচ হরলিক্স দিয়ে তোকে দুধ খাইয়েছি। আমার তো 2 চামচ হরলিক্সই লস। প্রবলেম নাই, আমার ফার্স্ট অ্যানিভার্সারিতেই আমার বাসর হবে। কিন্তু কিভাবে? এই 1 বছরে আমি ঠিক হয়ে যাব, আমার প্রবলেম সলভ হয়ে যাবে, আমার বিশ্বাস। বিশ্বাস করছিস না তো? তোকে ছুঁয়ে বললাম। আমাকে ছুবি না, আমি শুকিয়ে যাব। মা মা মা, আমি অফিস যাচ্ছি, আমার লাঞ্চ বক্সটা। মা 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 এখন থেকে রেস্টে থাকবে। আপনার যা লাগবে আমাকে বলবেন। নিন আপনার টিফিন বক্স। মা দেখ, নিন। বলো। হ্যাঁ শোন না, আজকে মিতু আমাকে নিজ হাতে লাঞ্চ বানিয়ে দিয়েছে, আজ আমি খুব খুশি। লাভ কি? তাতে কি তোর ঘামাঘামি কমবে? এই, আমি তোকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন দিলাম, আর তুই আমার উইক পয়েন্টে আঘাত করছিস। আচ্ছা বন্ধু, আই এম সরি, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। তুমি এক কাজ করো, তুমি বাসায় যাওয়ার আগে ভাবির জন্য একটা ফুল হলেও নিয়ে যেও। হাতে কি? হাত দেখি, দেখি না, হাত দেখি। হাত দেখি। মুখে কি? হা হা করেন।
খবরদার পাশে শুবেন। কোল বালিশ রাখেন। কি বললাম? বলেন। প্লিজ আমাকে আরেকটু সময় দিন, আমি মানিয়ে নিব। না, আপনি আমার পাশে ঘুমাবেন। আসেন প্লিজ। শুনেন, আপনি যদি আমার কথা না শোনেন আমি কিন্তু সকালবেলা উঠে বাপের বাড়ি চলে যাব। আচ্ছা আমি উপরে শুব, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্য? আমাদের দুজনের মাঝখানে কোলবালিশ শুবে, মানে ও হচ্ছে বর্ডার, ওই বর্ডার আপনি ক্রস করতে পারবেন না। ঠিক আছে, ভিতরে আসেন। মাথার দিকে। মাঝখানে যেহেতু বর্ডার, তার মানে আমরা এখন থেকে হাজব্যান্ড ওয়াইফ না, এখন থেকে আমরা ভাই বোন। আমি আপনাকে এখন থেকে রাতুল ভাইয়া বলে ডাকবো। এখন রাতুল ভাইয়া ঘুমান। রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন। রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন। বৌমা কি বলছো? রাতুল ভাইয়া? ভাইয়া বলি নাই তো মা। আমি তো স্পষ্ট শুনলাম তুমি ডাকছো রাতুল ভাইয়া। ভুল শুনেছ মা। কি জানি, কানে কম শোনা কিংবা ভুল বোঝার বয়স তো এখনো মনে হয় আমার হয় নাই, নাকি হইছে? হ্যাঁ, না না, আচ্ছা ঠিক আছে। রাতুল ভাইয়া নাস্তা করতে বসেন। মাত্র তো শুরু, তুই বুঝবি এবার ঠেলা, পারলে ঠেলা সামলা। রাতুল ভাইয়া এই যে আপনার কফি। রাতুল ভাইয়া এই নিন টাওয়াল। রাতুল ভাইয়া আপনার লাঞ্চ বক্স। দোস্ত, ইটস ভেরি আর্জেন্ট, দেখা করতে পারবি? কি রে দোস্ত, এইখানে কি করছিস? তোর সাথে আমার একটা গোপন কথা শেয়ার করার আছে, তাই তোকে এখানে ডাকলাম। ঠিক আছে, কিন্তু এইখানে কেন? কারণ দেয়ালেরও কান আছে, তাই ফাঁকা জায়গায়। দেয়াল নাই, বল আমি শুনি। আসলে কি বলবো দুঃখের কথা, আমার স্ত্রী মিতু আমাকে ভাইয়া বলে ডাকে। কি বলে ডাকে? ভাইয়া, শুধু ভাইয়া না, সুরে সুরে ডাকে, রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া।
কি আশ্চর্য, তুই আমার দুঃখের কথা শুনে তুই হাসছিস? হাসবো না তো কি করব? বিয়ের এত দিন পার হয়ে গেছে, এখনো হাজবেন্ড হতে পারলি না, ভাইয়া হয়ে ঝুলে আছিস। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। আচ্ছা শোন, তোকে একটা পরামর্শ দিই দিকে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে কি হতে হবে? হাজবেন্ড হতে হবে। গুড। হাজবেন্ড হওয়ার আগে তোমার সিনাটা টান টান করতে হবে। টান টান করো। এবার একটা নিঃশ্বাস নাও, ছাড়ো। টান হয়েছে না? এবার চলো। হ্যাঁ, সাহস বাড়ছে? হ্যাঁ। হাজবেন্ড হওয়ার আগেই পড়ে গেলে হবে না, উঠতে হবে। শোনো, তুমি আর আমাকে ভাইয়া বলে ডাকবে না। কেন ডাকবো না? কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ হতে চাই। হ্যাঁ, সিরিয়াসলি। ফাইনালি। কি? চলো। চলো। কি? চলো। One minute. One. এই ছিল আমার কপালে। আল্লাহ যেন এমন জামাই আমার শত্রু কেউ না দেয়। বৌমা, কি করছো? পড়ছো? আমার না একা একা লাগে, একটা সঙ্গী দরকার। জি মা। মানে তোমাদের তো অনেকদিন হয়ে গেল বিয়ে হয়েছে, এবার বাচ্চা কাচ্চা নেওয়ার কথা ভাবো। বাচ্চা। কিন্তু মা, বাচ্চা নেওয়া তো সম্ভব না মা, প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? আসলে মা, হয়েছে কি, আপনার ছেলে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে আসলে একটা আমড়া গাছের ঠিকই। কি এটা? কে এটা? তুমি? আমি? তোমার চেহারা মিলিয়ে দেখো।
আমার ছবি তুমি এখানে কেন এঁকেছো? তোমাকে অনেক ভালোবাসি তো, বলতে পারি না, তাই কোলবালিশে তোমার ছবি এঁকে কল্পনায় তোমার সাথে কথা বলি। জীবনে প্রথম মিথ্যা কথা বললাম। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও, আর কোনোদিন মিথ্যা বলবো না। অনেক হয়েছে, আর না। কোলবালিশের ছবি আঁকা? আমার কলার ছাড়ো, ছাড়ো, আমি একজন গুড বয়। কিসের বয়? এখন থেকে ম্যান। তাহলে আমি একটা গুড ম্যান। আমার কোনো গুড ম্যানের দরকার নেই, আমার একটা ব্যাটম্যান লাগবে। চলো।